আসসালামু আলাইকুম। আজকে আমরা পঞ্চম শ্রেণী 2026 সালের বাংলা বইটি দেখব। আগের বইটি থেকে এই বইটি অনেক সুন্দর এবং আকর্ষণীয় করা হয়েছে। মলাটটি সুন্দর একটা ছবি সংযোজন করা হয়েছে। জাতীয় পতাকার ছবিটি একদম শেষের ছিল, কিন্তু এবার প্রথম পৃষ্ঠায় রাখা হয়েছে। এরপরে বরাবরের মতোই জাতীয় সঙ্গীত আছে। জাতীয় সঙ্গীতের পরে প্রসঙ্গ কথা, তারপরে একটা সুন্দর গ্রামের দৃশ্য রঙিন ছবি দিয়ে সংযোজন করা হয়েছে। তারপরে আছে সূচিপত্র, এখানে পাঠের শিরোনাম আছে বৈচিত্র্যময় বাংলাদেশ, তিতুমির, এগুলো কিন্তু আগে ছিল না, এবার নতুন সংযোজন করা হয়েছে। তারপরে আছে দূরের পাল্লা, পত্র লিখি, ঠিক আছে, সুখু আর দুখু, সাইক্লোন, রয়্যাল বেঙ্গল টাইগার, টুকটুক ও চিকু, রাখাল ছেলে, কুটির শিল্প, শিষ্যের সাধনা, পাখির মতো, কুপকাত। সংকল্প কবিতাটি গত বছর অর্থাৎ 2025 সালের বইতে ছিল। স্মরণীয় যারা বরণীয় যারা, এই বিষয়টিও গত বছরের বইতে ছিল। মাটির নিচে পুরনো নগর, এটি গত বছর ছিল না, এটি নতুন সংযোজন করা হয়েছে। ইচ্ছামতি, ভাষার খেলা, শিক্ষাগুরুর মর্যাদা, এটি গত বছরের ছিল। বিদায় হজের ভাষণ, এটিও গত বছরের সূচিপত্রে ছিল। আমরা তোমাদের ভুলব না, পোস্টার লিখি, প্ল্যাকার্ড লিখি, এগুলো এবছর সংযোজন করা হয়েছে। অনেক সুন্দর অনেকগুলো গল্প এবং কবিতা নতুন করে সংযোজন করা হয়েছে, যা আমাদের শিক্ষার্থীদের মাঝে অনেক আনন্দ দেবে। এর পরবর্তী পৃষ্ঠায় আমরা চলে যাই। এখানে একটি সুন্দর সবুজ, পুরো সবুজ রং দিয়ে পুরা পৃষ্ঠাটা রঙিন করা হয়েছে বাচ্চাদের আকর্ষণ বাড়ানোর জন্য। এরপরে যথারীতি যে বিষয়বস্তুগুলো আমি আজকে আলোচনা করেছিলাম সেগুলো এখানে দেওয়া আছে। প্রতিটি পৃষ্ঠা অনেক আকর্ষণীয়, মনোমুগ্ধকর এবং বাচ্চাদের বোঝার মতো করে বোধগম্যতা দিয়ে তৈরি করা হয়েছে। আমি আশা করব আমাদের শিক্ষার্থীরা অনেক আনন্দ নিয়ে তাদের বাংলা বইটি পড়বে এবং মনোযোগ সহকারে সেটা তাদের স্মৃতিতে ধরে রাখতে পারবে। প্রতিটি পৃষ্ঠায় নতুন নতুন সুন্দর ছবি, আকর্ষণীয় ছবিগুলো সংযোজন করা হয়েছে, যা শিক্ষার্থীদের মনোযোগ বাড়াবে এবং পড়ার প্রতি আগ্রহ যোগাবে। আমার নিজের কাছেও অনেক ভালো লাগছে বাংলা বইটি দেখে, আশা করি বাচ্চাদের কাছেও অনেক ভালো লাগবে। এই পাঠটি তিতুমিরকে নিয়ে হয়েছে, সে সময় যেভাবে যুদ্ধ হয়েছিল সেই ছবিগুলো তুলে ধরা হয়েছে। এই যে কবিতা দূরের পাল্লা, সতেন্দ্রনাথ দত্তের, অনেক ভালো একটি কবিতা। চিপখান তিনদার তিনজন মাল্লা, চৌপর দিনভর দেয় দূরপাল্লা, এটা আমরা অনেক আগে পড়েছিলাম। এখানে আবার তাদের একটা খেলা, বুদ্ধির খেলা দিয়েছে, জোড়ায় বসে তারা এই শব্দ তৈরির খেলাটা খেলবে। তাদের কাছে আমার মনে হচ্ছে অনেক মজাও লাগবে। এখানে আবার একটি আবেদনপত্রের নমুনাপত্র দেওয়া হলো, যা বাচ্চারা পড়ে খুব সহজেই বুঝতে পারবে যে কীভাবে লিখতে হবে। এখানেও আরেকটা চিঠি দেওয়া আছে। এগুলো কিন্তু আগে পঞ্চম শ্রেণীর বাংলা বইতে ছিল না, এবার নতুন সংযোজন করা হয়েছে। এখানে আরেকটি কবিতা আছে সুকুমার বড়ুয়ার, ঠিক আছে, অসময়ী মেহমান ঘরে ঢুকে বসে যান, বোঝালাম ঝামেলার যতগুলো দিক আছে, তিনি হেসে বললেন ঠিক আছে ঠিক আছে। সুন্দর চমৎকার একটি কবিতা। এখানেও কিছু অনুশীলনীর কাজ আছে। সুখু আর দুখু, এটা আমরা অনেক আগে পড়েছিলাম, এটা বিগত বছরগুলোতে ছিল না বইতে, এবছর আবার নতুন করে সংযোজন করা হলো। তারপরে আছে সাইক্লোন, এটাও ভালো হয়েছে বাচ্চাদের জন্য দেওয়াতে। সাইক্লোন কি, এটা কবিতার ভাষায় তাদের মাঝে উপস্থাপন করা হয়েছে। অনুশীলনের অনেকগুলো কাজ আছে। এখানে আছে রয়্যাল বেঙ্গল টাইগার, ছবিটা অনেক সুন্দর এবং আকর্ষণীয়। অনুশীলনী এখানে আবার প্রশ্ন করার জন্য যে কে কী কখন কোথায় কেন কিভাবে, এইগুলো সহযোগে কিভাবে প্রশ্ন তৈরি করা যায় সেভাবে দেওয়া আছে, বাচ্চারা খুব সহজেই প্রশ্ন তৈরি করতে পারবে। প্রতিটি ছবি অনেক আকর্ষণীয় করা হয়েছে, রঙিন, যা এই ছবিটিতে মূলত বাচ্চারা ছবিটি ভালোভাবে দেখে বুঝে ছবিতে কি প্রকাশ করা হয়েছে এবং বিষয়বস্তু কী সেটা খুব সহজভাবে এখানে লেখার জন্য ওদের জায়গা দিয়ে দেওয়া হয়েছে, এখানে তারা লিখতে পারবে। এরপরে আরেকটা প্রবন্ধের মতো আছে টুকটুক ও চিকু, নিশ্চয়ই এটা মনে হয় কোনো একটা গল্প, যা পড়ে শিক্ষার্থীরা আনন্দিত হবে। অনুশীলনীর কাজগুলো বরাবরের মতোই দেওয়া আছে সুন্দরভাবে। এখানে যেমন বিরাম চিহ্নের ব্যবহার দেওয়া আছে,
বিরাম চিহ্নের ব্যবহারগুলো আমরা বাচ্চাদেরকে বিভিন্নভাবে শিখিয়েছিলাম বিগত ক্লাসগুলোতে। এখন এখানে সরাসরি দেওয়া আছে, ওরা বুঝে শুনে তারপরে সুন্দরভাবে লিখতে পারবে। ছুটির দিনে ওরা কি করছে, বাকি কীভাবে কী মনের ভাব কীভাবে প্রকাশ করবে, গল্পটি শেষ করার পরে ওটা পড়ে নিজের মতো করে একটা গল্প কীভাবে তৈরি করা যায় সে সম্পর্কে তারা এখানে লিখতে পারবে। তারপরে আছে আমাদের পল্লী কবি জসীমউদ্দিনের রাখাল ছেলে। রাখাল ছেলে রাখাল ছেলে বাড়ি ফিরে যাও, বাঁকা গায়ের পথটি বেয়ে কোথায় চলে যাও। ওই যে দেখো নীল নোয়ানে সবুজ ঘেরা গা, কলার পাতা দোলায় চামর, শিশির ধোয়ায় পা। চমৎকার। আমার তো ইচ্ছে করেছে প্রতিটা পুরো কবিতাটি আবৃত্তি করি, কিন্তু যেহেতু সময় কম সেদিকেও আমার খেয়াল রাখতে হবে। অনেক চমৎকার, ভালো লেগেছে। এবারের 2026 সালের বাংলা বইটি, পঞ্চম শ্রেণী বাংলা বইটি অনেক আকর্ষণীয় এবং সুন্দর সুন্দর গল্প এবং কবিতা দিয়ে তৈরি করা হয়েছে। আমি আশা করছি আমাদের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা পুরো বইটা যখন পড়বে একটু একটু করে তারা অনেক মজা পাবে এবং নিজের মতো করে প্রতিটি গল্প এবং কবিতাটি প্রকাশ করতে পারবে এবং বলতে পারবে। এরপরের কবিতাটি আছে আবার পাখির মতো, আল মাহমুদের। আম্মা বলেন পররে শোনা, আব্বা বলেন মন দে, পাছে আমার মন বসে না কাঁঠাল চাপার গন্ধে। আমার কেবল ইচ্ছে জাগে নদীর কাছে থাকতে, বকুল জালে লুকিয়ে থেকে পাখির মতো ডাকতে। অনেক চমৎকার, আমরা পড়েছিলাম আমাদের সময়ে। এখন আবার আমাদের শিক্ষার্থীরা সেগুলো পড়ে আবার শিখবে, জানবে। সুন্দর হয়েছে। এখানে কিছু কবিতা লাইন দিয়েছে এলোমেলো করে, সেগুলো তারা নিজেরা সাজাবে। এটা একটা কাজ, তাদের অনুশীলনীতে একটা কাজ দেওয়া হয়েছে। এখানে আবার কিছু বর্ণ দিয়ে, কাঠচিহ্ন যোগে কিছু বর্ণ দিয়েছে, সেগুলো দিয়ে তারা শব্দ বের করবে, কিছু শব্দ তৈরি করবে নিজেরা। শব্দ তৈরি করে এখানে ক্রমিক নং দেওয়া আছে, সেখানে তারা সাজিয়ে লিখবে। তারপরে আছে কুপোকাত, মুনির চৌধুরীর কুপোকাত আছে। এই কুপোকাতটি পড়ে আমরা আশা করবো আমাদের ক্লাসে আমরা বাচ্চাদেরকে এটা পড়িয়ে তারপরে তাদের মাধ্যমে আমরা এই চরিত্রগুলো অভিনয় করিয়ে দেখাবো। সুন্দর, অনেক চমৎকার, প্রতিটি আকর্ষণীয় গল্প অনেক সুন্দরভাবে এখানে রচনা করা হয়েছে। এরপরে অনুশীলনীর বিভিন্ন ধরনের কাজ আছে, সেগুলো আমাদের শিক্ষকদের সহায়তায় তারা জোড়ায় কাজ করবে বা এককভাবেও সেগুলো কাজ করে আমাদেরকে দেখাবে। এরপরে সংকল্প, এটা আগেরও ছিল, তবে আগে এভাবে এত সুন্দর আকর্ষণীয় করা ছিল না। এখন অনেক সুন্দরভাবে একটা ছবির মাধ্যমে আকর্ষণীয় করে তোলা হয়েছে। অনেকগুলো কাজ আছে অনুশীলনীতে, তারা অনেক মনোযোগ দিয়ে প্রতিটি কাজ করবে এবং মজা পাবে আশা করছি আমি। ইচ্ছামতি রবীন্দ্রনাথ ঠাকুরের, আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, ওনার ইচ্ছামতি অনেক সুন্দরভাবে একটা ছবি দেওয়া আছে সাথে, আর কবিতাটিও দেওয়া আছে, বাচ্চারা পড়বে, আবৃত্তি করতে পারবে। তারপর হচ্ছে ভাষার খেলা, তারপরে গুণ ও বৈশিষ্ট্য দেওয়া আছে, তারপরে শব্দ দিয়ে বাক্য তৈরি দেওয়া আছে। এখানে আবার কিছু শব্দ দেওয়া আছে, এখান থেকে একই রকম শব্দ তারা খুঁজে বের করবে। এখানেও একটা ছক দেওয়া আছে, এই ছকে কিছু সূত্র দেওয়া আছে, ওই সূত্র অনুযায়ী তারা এখানে শব্দগুলো সাজাবে। তারপরে শিক্ষাগুরু মর্যাদা, এই ছবিটাও নতুন সংযোজন করা হয়েছে। আগে শিক্ষাগুরু মর্যাদা কবিতাটি ছিল, কিন্তু এই ছবিটা এত সুন্দরভাবে ছিল না, এবার ছবিটা অনেক আকর্ষণীয় করে দেওয়া হয়েছে। অনেকগুলো শব্দের অর্থ দেওয়া আছে। অনুশীলনীগুলো চমৎকারভাবে সাজিয়ে দেওয়া হয়েছে, যাতে বাচ্চারা আমাদের শিক্ষার্থীরা খুব সহজে বুঝতে পারে। বিদায় হজের ভাষণ, এই ছবিটাও অনেক সুন্দর আকর্ষণীয় করে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। অনুশীলনীতে অনেকগুলো কাজ আছে, বাচ্চারা অনেক সুন্দরভাবে সেই কাজগুলো সম্পাদন করবে। মোট কথা পঞ্চম শ্রেণী 2026 সালের বাংলা বইটি পুরো নতুন আঙ্গিকে সাজানো হয়েছে আমাদের শিক্ষার্থীদের বোধগম্যতার জন্য। আশা করি এবারে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা এই বাংলা বইটি পড়ার মাধ্যমে অনেক কিছু সম্পর্কে জানবে এবং শিখতে পারবে। আশা তারা নতুন নতুন অনেক কিছু সম্পর্কে জানবে এবং সেগুলো তাদের বাস্তব জীবনেও কাজে লাগাতে পারবে। ধন্যবাদ সকলকে।